খিচুড়ি দেয় অথবা জিলাপি দেয়, নিজের বাক তো পাইবই, ছেলেরও সাথে করে অনেকে নিয়ে আনে, হাফ প্যান্ট পরে যে ছেলেরও দেন। এই দুনিয়াটা আমরা খুব বুঝি, কিন্তু দিনের ক্ষেত্রে একেবারে কাঁচা। তো বলতেছিলাম বর্তমান সময়টা গুনাহ করার প্রতিযোগিতা চলছে। আমার ভাইয়ের ঘরে টিভি, আমার কি কম আছে? আমার ছেলে পেলেরা তার ঘরে যাবে কেন? সেও ডিশ নামাইছে। এটা কিসের প্রতিযোগিতা? নেকের না গুনার? গুনার না, এগুলো গুনার প্রতিযোগিতা। এই ফিতনা ফাসাদের সময় রব্বে কারীম আমাদেরকে মুষ্টিময় কিছু মানুষকে আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে কেউ আসতে পারি নাই, আমাদেরকে নিয়ে আসছেন একজন। কে তিনি? কন্ত জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তিনি আমাদের অভিভাবক আল্লাহ। তিনি আমাদের কে? অভিভাবক। তিনি আমাদের দুস্থ, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের জামানা। কেমন ফিতনা? চতুর্মুখী ধোঁকা, প্রতারণা, চতুর্মুখী ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করছে। ভাই, কেউ উঠাউঠি না করে আজকে আমার আলোচনার সুন্দর একটা বিষয় কর্তৃপক্ষ আমাকে জানাইছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা বিষয়। আলোচনা শুরু হওয়ার পরে যদি কেউ চলে যান, সবাই আপনাকে দেখবে আপনি এই রোগে রোগী, এই রোগে রোগী। রোগী এটা কম না, এই রোগের রোগী সারা পৃথিবীতে আছে, আরব কান্ট্রিতেও ছিল। তা আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে সুদ। মূল বিষয়টা কি? সুদ। আমরা যারা খাই না তো আলহামদুলিল্লাহ, যারা খায়া টুকটাক খায়া অভ্যাস, তারা যদি আজকের আলোচনা শুনে ছেড়ে দিতে পারি তাহলে সমস্যা আছে। আল্লাহ তাআলা যদি এই সিস্টেমটা ছাড়া অন্য উপায়ে যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে তো আলহামদুলিল্লাহ। কেউ উঠাউঠি করবেন একেবারে সংক্ষিপ্ত সময়, আমি তো যাব হালুয়াঘাট, আপনারা তো 5 মিনিট পরে যায় শুয়ে পড়বেন। হ্যাঁ, তা আমি হালুয়াঘাট যাব আর আপনারা কিছুক্ষণ পরেই যাবেন। আপনারাই দাওয়াত করে আনছেন, আপনাদের অনেকের আপত্তি কর্তৃপক্ষ জানাইছে, তা আমি আসছি, আমাকে রাইখা কে কে যাবেন? আছেন কেউ? তা আলহামদুলিল্লাহ। আবার করেন আলহামদুলিল্লাহ। আমি খুতবায় একখানা হাদিস শরীফ পাঠ করেছে, নবীজির অনেক সুন্দর একটা হাদিস, সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিস, আর কোরআনে কারিম থেকে 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা থেকে সূরাতুল বাকারার 275, 76, 77 নাম্বার আয়াত, 3টে আয়াত পাঠ করেছে। প্রথমে আমরা হাদিস থেকে আলোচনা শুনব। হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের মধ্যে নবীজি 7টি জিনিস থেকে বিরত থাকতে বলছেন। ফিতনা ফাসাদের জামানা, যেই জামানায় মানুষের ঈমানকে হরণ করে, মানুষের ঈমান নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, এরকম বড় বড় 7টি ধ্বংসাত্মক গুনাহ আছে, ধ্বংস করে দেয়। এই 7 গুনাহ কার কার আছে একটা একটা শুনবো। যদি আমার ভিতরে থাকে এখন এখানে মনে মনে তওবা করে আমি এগুলো থেকে যে পাক সাফ হয়ে যাব, পারবো না ইনশাআল্লাহ? তওবা তো করতে পারবো মনে মনে যে আল্লাহ ভুল করে ফেলছি, কাউকে বলতে হবে না, আপনি নিজে নিজে মনে মনে তওবা করবেন, এটি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজতানিবু, তোমরা পরহেজ করো, বিরত থাকো, দূরে থাকো, আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক ধ্বংসকারী অপরাধ থেকে। এমন 7টা গুনাহ যেই গুনাহগুলো তোমার ঈমান
তোমার আমল, তোমার জীবন, তোমার লাইফকেই বরবাদ ধ্বংস করে দেয়। এমন 7টা গুনাহ থেকে তোমরা দূরে থেকো। নবীজি বলছেন। কে বলছেন? সবাই বলেন। তিনি আমাদের পয়গম্বর, আমরা তার উম্মত। হাসরে প্রতিটি ঘাটিতে নবীজি আপনি আমাকে সুপারিশ করে পার করায় দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীজির কথাটা একটু মায়া, একটু মহব্বত করে, একটু ভালোবেসে, একটু দরদ নিয়ে যদি আমরা শুনি, প্রেমিকের কথা প্রেমিকা কত সুন্দরভাবে কান পেতে শুনে না? অনেক মনোযোগ দিয়ে শুনে। কি আমরা উঠাউঠি না করি? আলোচনার শুরুতেই কেউ উঠাউঠি না করি। তো আলহামদুলিল্লাহ, নবীজি বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বিরত থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এই গুনাহ থেকে তোমরা বিরত থাকো। এই শিরিকের গুনাহ, এটা কি ঈমান আমল সব ধ্বংস করে দেয়? হ্যাঁ, সব ধ্বংস করে দেয়। কেমন ধ্বংস করে? আপনার ঈমান, আপনার আমল সব ধ্বংস করে দেয়। একটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, সকল পাপের বাপ হচ্ছে শিরিকের গুনাহ। শিরিক করা যাবে না। আমল হয়তো একটু কম করেন, নামাজ একটু কম কম করেন, রোজা হয়তো ভেঙে ফেলেন, কিন্তু শিরিক করা যাবে না। 1 নম্বরে রাসূল বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। এটা আল্লাহ পছন্দ করে না। কি করে না? আমরা যেমন আমাদের বিবির 1000টা অপরাধ আমরা মেনে নেই, বিবি নামাজ পড়ে না, বিবিকে আমরা কেউ তালাক দেই না, দেই? বিবি রোজা ভেঙে ফেললেও বিবিকে তালাক দেয় না। বেগম সাহেবা বেপরদাই যদি চলে, তাকে তালাক দেওয়া হয় না। মিথ্যা বললেও তালাক দেয় না, গীবত করলেও তালাক দেয় না, চুরি করে ফেললেও তালাক দেয় না। কিন্তু যদি বিবি সাহেবা এমন একটা কাজ করে, এমন একটা গুনাহ করে, যেই গুনাহটা স্বামী নিজেও মানে না, সেই গুনাহটা কি বিবি যদি যে অন্য কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করে, এটা যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোন স্বামী শুনতে পারে, এই বেগমরে রাখবে না তালাক দিয়া লাথি মেরে দূর করবে? তালাক দিবে কিনা? কথা বলেন, দিবে কিনা? আর বাকি আগের অপরাধগুলো, মিথ্যা বললো, নামাজ পড়লো না, রোজা রাখলো না, বেপরদায় চললো, তালাক দেয়? দেয় না। আমরা বান্দা মানুষ হয়ে যেমনি ভাবে সব অপরাধ মানতে পারি না, যেমন আমার বিবি অন্যত্র রাত্রি যাপন করবে, এটা যেমন নাকি আমরা কোনোভাবেই মানাতে পারি না, আমরা এই অপরাধ ক্ষমা করি না, এই অপরাধের শাস্তি স্বরূপ চিরতরে তারা বিচ্ছেদ করে দেই, তাই না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানো, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যত পাপ, যত গুনাহ, যত অপরাধ করো, সবগুলো গুনাহ, সবগুলো অপরাধ আমি আল্লাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। কথাটা কার? সবাই বলেন কার? সূরাতুন নিসা 4 নাম্বার সূরা আর 40 নাম্বার আয়াত, হাফিজ কোরআনের 5 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক ছাড়া যত পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দেই, ইচ্ছা করলেই মাফ করে দেই, কিন্তু শিরকের গুনাহ এত জঘন্যতম গুনাহ, এই গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। কথাটা কার? আল্লাহ তাআলার সূরাতুন নিসার 116 নম্বর আয়াত, 5 নাম্বার পারা, 16 নম্বর পৃষ্ঠা। সেম একই ভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। এই আয়াতে শেষ অংশটা বললেন, যেই ব্যক্তি শিরকের কাজ করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, চরম পর্যায়ের গুমরাহ, পথভ্রষ্ট হয়ে গেল, চরম পর্যায়ের গুমরাহ হয়ে গেল। তাহলে শিরকের গুনাহ যদি কারো মধ্যে থাকে, ঈমান বরবাদ, আমল বরবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন, শিরকের গুনাহ করলেন, জুমার নামাজের সওয়াব শেষ। জুমার নামাজও পড়েন না, ঈদের নামাজ পড়েন, এই যে ভালো কিছু কিছু আমল যদি জমা হয়ে যায়, শিরিক করতে দেরি, এই আমলগুলো বরবাদ হইতে দেরি নাই। এটা আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবকে, আমরা তো হচ্ছে সাধারণ মানুষ, আমরা সাধারণ মুসলমান, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে মহামানব যিনি, শ্রেষ্ঠ পয়গম্বর, আখির নবী, বেহতর নবী, সমস্ত নবীদের সরদার যিনি, শিরকুলমণি, নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65, আল্লাহ তার রাসূলকে বলেন, নবীরে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা হলো সবগুলো নেক। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াহবাতান্না আমালুকা, রব্বে কারীম বলেন তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীজির আমল যদি শিরিক করলে বরবাদ হওয়ার হুমকি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে আমরা তো নবীজির দ্বারে কাছেও না, আমরা শিরিক করলে কি মাফ করবেনি? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন শিরকের গুনাহ আমি মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা শিরিক করে ফেলে, শিরিক আল্লাহর সাথে শেয়ার করে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইলমের সাথে যদি কোনো বান্দা অংশীদারিত্ব সাব্যস্ত করে অন্যকে, এটাকে শিরিক বলে। ইবাদত পাওয়ার, সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ তাআলা। যদি এই সেজদা আমি আমার বাবারে যায় দেই, খাজা বাবারে, তাহলে শিরিক হয়ে যা। মাজারে গিয়ে সেজদায় পড়ে গেল, এটা শিরিক হয়ে গেল। বুঝছেন? সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যদি আমরা এখানে শিরিক করে বসি, তাহলে রব্বে কারীমের ফয়সালা, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর সাথে কোনো বান্দা, কোনো বান্দি যদি শিরিক করে, তাহলে সেই বান্দার ঠিকানা জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। জুড়ে চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। শিরকের গুনাহ এত কঠিন গুনাহ, এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। বাংলাদেশের সংবিধানের 7 নাম্বার ধারার 1 নাম্বার অনুচ্ছেদ, গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন, একটা পুরানো একটা সংবিধান ছিল, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কে? জনগণ। এই কথাটা শুনেন নাই? কে কে শুনছেন? হাতটান দেখে। মাশাআল্লাহ, অনেকেই শুনছে, অনেকে। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এর বিশ্বাস যদি, এই আকীদা, এই ইয়াকিন যদি কারো থাকে, তাহলে শিরিক হয়ে যায় আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক, 7 আকাশ 7 জমিন, গোটা পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন একজন, তিনি কে? যে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বলেন, আমি আমার হাতে সব ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নাম্বার আয়াত, 29 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতা কার হাতে? জনগণের হাতে। তো এই কথা যে সংবিধানে আছে, এই কথাটা কি শিরকি নাকি ইবাদতি? শিরকি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর রাজত্বে কাউকে অংশীদারিত্ব আল্লাহর সাথে করা যাবে না, শিরক হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসকারী 7টা বড় বড় গুনাহ। 1 নাম্বার গুনাহটাই হচ্ছে শিরক করা। শিরক যদি কেউ করে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে শিরক করা। ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। শিরক করতে দেরি। ওই হিন্দুরা তারা আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরক করে পূজা করে, ঈমান আছে? নেই। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার ধ্বংসকারী গুনাহ কি? আশরিকু বিল্লাহি ওয়াস সিহরু, জাদু করা। জাদু করা কি করা? জাদু। একে অপরকে জাদু টুনা করে না? ওয়াস সিহরু, সিহরুন অর্থ জাদু করা। আর রমজান মাসে শেষ রাত্রে যে খাবার খাই এইটারে আমরা কই সেহরি। সেহরি এটা ভুল, সাহরি বলতে হবে। কি বলতে হবে? সাহরি। বিফাতি সিন, সিনের উপর জবর দিয়ে বলতে হবে। যদি কই সেহরি খা তাহলে জাদু খা। কথাটা ভুল হইল না? অনেক ক্যালেন্ডারের মধ্যেও যে দুনতাস একার দিয়া দেয়, আর একার গুলো এগুলো জেরের উচ্চারণ দেয় আরবিতে। তো এই জাদু করা এটা নিষেধ। একে অপরকে যে কালো জাদু করে, বান মারে, করে কিনা, এটা হারাম কাজ। কি কাজ? হারাম কাজ। এটা গুনাহ, কবিরা গুনাহের কাজ। এই কাজটা থেকে বিরত থাকতে হবে। এই কাজটা হয়তো অনেকেই করে না, কিন্তু শিরকের গুনাহটা অনেকেরই হয়। তাহলে রাসূল বলছেন 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বিরত থাকো। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার ওয়াসিহরু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার কবিরা গুনাহ, 2 নাম্বার ধ্বংসকারী গুনাহ হচ্ছে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কিভাবে? অন্যায়ভাবে। যদি একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে নিশ্চিত যদি ইচ্ছা করে আমি আপনাকে মেরে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা জাহান্নাম। কোথায়? কিছুক্ষণ আগের নিউজ, বাংলাদেশের একজন আল্লাহর গোলাম মুসলমান একজন বান্দা শরীফ উসমান হাদি, এই যে কয়েকদিন আগে তাকে আরেক জানোয়ার, আরেকটা হারামখোর জালেম তাকে গুলিবিদ্ধ করেছিল। শুনছেন এটা? শুনেন নাই? দেখেন এখানে চিন্তার বিষয়, একজন রিকশা দিয়ে যাচ্ছে, আরেকজন মোটর সাইকেলে করে তাকে গুলি করছে। এমন ভাবে করছে, অনেক স্পিডে যাচ্ছে, কি ও তার পাইতে বসে রয়েছিল না। এরপরেও এমন ভাবে সে পিস্তল যে চালু করছে, একদম সোজা তার কানের নিচ দিয়া যায় লাগছে। মুমূর্ষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দেখেন অন্যায়ভাবে হত্যা, অন্যায়ভাবে মারামারি, কাটাকাটি, এই যে দুনিয়াতে ফিতনা চলছে, এটা কি বর্তমানে কম নাকি বেশি? মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে কাটে। এটা মানুষের স্বভাব না, এটা মুসলমানের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। কুত্তা আর একটা কুত্তাকে কামড় দেয়, কুত্তা আর একটা কুত্তাকে খামচা দিতে চায়, কুত্তা আর একটা কুত্তার খাবার নিয়ে কামড়া কামড়ি করে, ভুক ভুক করে। মানুষ মানুষের রক্তশন করতে পারে না, মানুষ মানুষকে হত্যা করতে পারে না। জানোয়ার, যার মধ্যে জানোয়ারের রক্ত আছে, যার মধ্যে মুসলমানের রক্ত নাই, যার জন্মের সমস্যা আছে, সেই কেবলমাত্র আরেকটা মানুষ, আরেকটা আল্লাহর গোলাম, আরেকটা মুসলমানকে, নামাজি একটা ব্যক্তিকে হত্যা করতে পারে। ঠিক না বেঠিক? নয়তো মুসলমানকে কেউ এভাবে মারতে পারে না। কতই তো দেখলেন একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে মারে, হত্যা করে। এটা একটাই কারণ,
তার ভিতরে ইসলামের আলো নাই, দ্বীনের আলো নাই, বদ্দিনী। হয়তো সে ভাড়াটে খুনি, 10,000 টাকার বিনিময়ে তাকে মেরে ফেলল। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতি ওয়াকাতলুন নাফস ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে, ন্যায়সঙ্গত কোনো কারণ নাই, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলো, কবিরা গুনাহ করলো, এই কবিরা গুনাহ করার কারণে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। এটা কার কথা? নবীজির কথা। ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা। 4 নম্বরে সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এই যে এটাই হচ্ছে আমার মূল বিষয়। ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 5 নম্বরে এতিমের সম্পদ ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসা। ওয়া কাযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত। সতী সাধবী নেককার কোন মহিলাকে জিনার অপবাদ দেওয়া। এই 7টা কাজ ধ্বংসাত্মক কাজ, বড় কবিরা গুনাহের কাজ। আজকে আমি আলোচনা করব এই হাদিসের মধ্যে 4 নাম্বারটা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাইলে মানুষটা বরবাদ হয়ে যায়, মানুষটা ধ্বংস হয়ে যায়। কত ধ্বংস, কত মারাত্মক! এই সুদ খাইলে কত কঠিন একটা গুনাহ। এটা আমরা স্বাভাবিকভাবে যে আমরা এটার ব্যবহার করছি। আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, কাউকে আঘাত দেওয়ার জন্য না। আমি তো কারো ব্যাপারে জানি না, এখানে কারো নামও বলবো না, আমি আপনাদের কারো নাম জানি না। যে এই বিষয়টা আমাদের সমাজেও আছে, আমার বাড়ির পাশেও আছে, তো আপনার গ্রামেও থাকতে পারে। তো কোরআনের যে বক্তব্যগুলো আল্লাহ তার রাসূলকে বলছে, ও পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, আপনার দায়িত্ব হচ্ছে শুধু আপনার কাছে যা ওহী করা হয় এগুলো পৌঁছিয়ে দেন, এগুলো আপনি পৌঁছিয়ে দেন জাতির কাছে, আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দেন। সেই একটা দায়িত্বই তো উলামায়ে কেরামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশ দিবেন, এটা আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানাই নাই, আপনাকে শাসক বানাই নাই, আপনি কাউকে শাসন করতে পারবেন না। আমরা কি ভাই শাসন করতে পারবো? আমাদের কাজ আপনাদেরকে বুঝানো, আর এটা মানানোর দায়িত্ব দেশের সরকারের। এখন সরকার যে আপনারা মানাবো, বর্তমান যে সরকার, বর্তমান যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, ও তো আর জীবনেও সুদ খাইছে না। খাইছে? হ্যাঁ, ও তো আর জিন্দিগি তো সুদের সাথে সম্পৃক্ত না। সুদ কি জিনিস এটা সে জানে না। সুদ এটা বাংলা একটা শব্দ, এই শব্দের সাথে সে সম্পৃক্ত না। সে কোনটার সাথে সম্পৃক্ত? সে ইন্টারেস্ট, মুনাফা, লাভ, লভ্যাংশ, এই শব্দগুলো সে বেশি বুঝে, বেশি জানে। বর্তমান জাতিকে কত ধোঁকা, কত প্রতারণার মধ্যে ফেলে রাখছে বিভিন্ন ভাবে। সুদ বলে না, কি বলে? ইন্টারেস্ট, ইংরেজি। মুনাফা অন্য নাম দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে সুদ, এটা হারাম, এটা কত ভয়াবহ গুনাহ। সংক্ষিপ্ত সময়ে আপনি বুঝেন, আপনি শুনেন, আপনি আরেকজনকে বুঝাবেন, কত কঠিন মারাত্মক গুনাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুসনাদে আহমদের হাদিস 17022 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের কত মারাত্মক গুনাহ। দিরহামু রিবান, নবীজি বলেন, দিরহামু রিবান, সুদের একটা দিরহাম, একটা টাকা। ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, যেই ব্যক্তি জেনে শুনে, জেনে বুঝে একটা টাকা সুদের খাইলো, রাসূল বলেন, আশাদ্দু ইনদাল্লাহি মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। রাসূল কি বললেন? যে ব্যক্তি 1 টাকা, 1 দিরহাম সুদ খাইলো জেনে শুনে বুঝে, সেই ব্যক্তি আল্লাহর কাছে কেমন? তার মায়ের সাথে 36 বার জিনা
36 বার জিনা করার চেয়ে কঠিন। কয়বার? 36 বার। আর 1 টাকা খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, 100 টাকা খাইলে 3600 বার জিনা করার গুনাহ ওই ব্যক্তির আমল নামায় হয়ে গেল। আর যদি 1000 টাকা কোনো বান্দা সুদ খায়, তাহলে 36,000 বার তার মায়ের সাথে সে জিনা করলো। এই যে সুদের ভয়াবহতা, আপনারা কিছু বুঝতেছেন? এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যে ব্যক্তি 36 লাখ খাইলো, দেখেন একটা মা, আমার গর্ভধারিণী মা, আমার অপরাধের কারণে রাসূল হাদিসের মধ্যে তো বলেছেন কি হবে, এই পুরুষটা ইয়ানকিহুর রাজুল উম্মাহ, তার মাকে যেন সে বিয়া করলো। নাউজুবিল্লাহ। সুদ যে আমরা খাচ্ছি, আমরা খুব মজা করে যে খাচ্ছি, কথাগুলো হয়তো অনেকের ভালো লাগতেছে না, কারণ এটা ভালো লাগার ওয়াজ না, এগুলো ভালো লাগার ওয়াজ। এই ওয়াজগুলো আমরা কোথাও আসলে খুব বেশি করি না, কারণ এই ওয়াজ শুরু করলে মানুষ থায় না। 10 মিনিটের মধ্যে যে খা, ওর তো কষ্ট লাগাই স্বাভাবিক। তবে এইটুকু বোঝা দরকার যে হুজুর যে বলতেছেন আমার ভালোর জন্য বলতেছেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন যে আমি যদি ছেড়ে দিতে পারি, তাহলে ভালো না? তো এই ওয়াজগুলোর সময় উঠাউঠি করা, তো এটা একটা চিহ্নিত হয়ে যাওয়ার মতো। হয়তো তার ভালো লাগতেছে না, নয়তো কোরআন সুন্নাহ ভালো লাগবে না কেন? কোরআন সুন্নাহ ভালো লাগার বিষয় না। তো এই কথাগুলো নিজের সাথে মিলানো কিন্তু কঠিন হয়ে যা, কঠিন হয়ে যা। মায়ের সাথে জিনা। মুহতারাম হাজিরিন, এই সুদের গুনাহ এত ভয়াবহতা। কেমন ভয়াবহতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সুদ যদি তুমি খাও তাহলে কি অবস্থা? আমি দুনিয়াবি যে 4-5টা ক্ষতি, উখরাবি পরলৌকিক 4-5টা ক্ষতি বলেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব ইনশাআল্লাহ। 1 নাম্বার ক্ষতিটা কি হবে? যে সুদ খাবে, যেই ব্যক্তিরা সুদ খাবে, রাসূল মেরাজের রজনীতে গেছিলেন। কোথায়? মেরাজে। জান্নাত জাহান্নাম দেখাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটা ব্যক্তির পাশ দিয়া অতিক্রম করছিলাম, এমন কিছু লোকের পাশ দিয়া অতিক্রম করছিলাম, যে লোকের পেটগুলো কিরম দেখলাম, কবুতুনুহুম কাল বুয়ুত, এদের পেটটা বড় বড় ঘরের মতো বড়। ফিহা হাইয়াত, এই পেটের মধ্যে সাপ, বিষাক্ত সাপ। সাপগুলো তুরা মিন খারিজিল বুতুন, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে সাপগুলো নড়াচড়া করছে। রাসূল প্রশ্ন করলেন জিব্রাইল সাথে, ভাই জিব্রাইল, এরা কারা? এদের এত শাস্তি কেন? এরা হচ্ছে আকিলাতুর রিবা, এরা সুদখোর, সুদ খাইতো। সত্য, আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত, 276 নম্বর আয়াত, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। সদকা খায়রাতের মাঝে আল্লাহ বারাকা দান করবেন। সুদ যদি স্থায়ীভাবে 100 বছর থাকে, আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ যেমন সত্য, তার বাণীও সত্য। আল্লাহ বলছেন এর সম্পদ নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ও একদম রাস্তার ভিখারি হয়ে যাবে। এটা আল্লাহর বক্তব্য। ভাই কেউ উঠাউঠি না করি। এখনো 12টা হয় নাই, বাংলাদেশের মানুষ রাত 12টা পর্যন্ত খেলা দেখতে পারে, একদম সিফা মাইরা মুদ জাগাত মুতে। আজকে এখানে মমতাজ আসলে খের অধিকাংশ মুদ দিয়া ভরা থাকতো, জাগাত মুতবো, এরপরেও কমর দোলানি নাইস যাতে মিস না হয়, চোখটা পাতিও মারতো না। হ্যাঁ, আর ওয়াজ শোনার সময় কি আপনার এই এলাকায় এই মসজিদের মাহফিল কি এবছর আরো হয়েছে? আজকে হয়েছে। আমরা তো প্রতিদিন মাহফিল, কালকেও আমার রামভদ্রপুর মাহফিল ছিল। তো প্রতিদিন এই 15 তারিখ এদিকেই, তা আমরা তো প্রতিদিন আবার রাত 2টা 3টা 4টা বন্ধ সজাগ থাকি। তা আপনারা একদিন সজাগ থাকাই আর পারি না। এরাই কিন্তু যারা যাইতেছে এরা যায় ঘুমাবে না, হয়তো
দোকানপাটে আড্ডা দিবে, যাইবো আপনাদের আরো পরে, কেউ উঠাউঠি না করি। আর যদি আপনারা যান গা তাহলে এখনই দোয়া করে দিই, কি বলেন? ওয়াজের বিষয়টা একটু কঠিন হয়ে যাইতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খাবে এক নাম্বার নিঃস্ব হয়ে যাবে, এক নাম্বার নিঃস্ব হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, দুনিয়ায় তার সম্পদ বলতে কিছুই থাকবে না। এটা আল্লাহর বক্তব্য। আর লোকটা যদি নিঃস্ব হয়ে যায়, সে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? নাফরমান। 2 নাম্বার ক্ষতি সুদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ খাইবে সেই ব্যক্তি কি আল্লাহর নাফরমানি করলো। কি করলো? আল্লাহ তাআলার নাফরমানি করলো। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করলো এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো, আল্লাহ তাআলা সীমাকে ক্রস করলো, আল্লাহ তাআলা রাগ করে বলেন ইউদখিলহু নারান, এর জাহান্নামের আগুনে পুরাবো, জাহান্নামে ঢুকাবো। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। কেমন জাহান্নামে? খালিদান ফিহা, এই জাহান্নামে চিরস্থায়ীভাবে তার আবাদুল আবাদ এখানেই থাকতে হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি রয়েছে। এটা সুদের 2 নাম্বার ভয়াবহতা। 3 নাম্বার ভয়াবহতা সুদের, যেই ব্যক্তি সুদ খাবে 1 নাম্বার বলছি নিঃস্ব হবে, 2 নাম্বার সে আল্লাহর সাথে নাফরমানি করলো, 3 নাম্বার যে ব্যক্তি সুদ খাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সুদখোরেরা শুনো, যদি সুদ খাওই, সুদ যদি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার, জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। সেজন্য আল্লাহর সাথে টক্কর দেওয়া শুরু করলো। যে ব্যক্তি সুদ খাইতেই থাকে, সুদ ছাড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ বলেন ও গোলাম, ও আমার বান্দা, তুমি তোমার রব, তুমি তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। যুদ্ধ শুরু হয়ে যাবে, জিহাদ শুরু হয়ে যাবে। আল্লাহর সাথে যুদ্ধ করে কোন সুদখোর পাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে আরব কান্ট্রিতে বনু সাকিফ, আরেকটা হচ্ছে মাখজুমি গোত্র, বনু মাখজুম। এই 2টা গোত্র ছিল সাকিফ আর মাখজুম। সাকিফ গোত্রের লোকেরা তারা কেউ মুসলমান হয় নাই, মাখজুমিরাও তখন মুসলমান হয়নি। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে সাকিফ গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদেরকে সুদে টাকা দিয়েছিল। এরপরে তারা যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে সাকিফ গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদের কাছে যখন সুদের টাকা চাইল, তখন বলল আগে আমরা মুসলমান ছিলাম না, এখন ইসলাম আনয়ন করেছি, এখন আর সুদের টাকা দিতে পারবো না, সুদ খাবো না, আর জীবনে দিবও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে? আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর যে সুদ এখনো তোমাদের মধ্যে আছে, ঈমান আনার পরেও, ইসলাম গ্রহণ করার পরেও যদি সুদি লেনদেন থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যারু, এই সুদি লেনদেনটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলিম হও, রব্বে কারীম বলেন তাহলে এই সুদের লেনদেনটা একেবারেই ছেড়ে দাও। কথাটা কার? আল্লাহর। আল্লাহ কারে বলছে? আমাদেরকে বলছে। আমরা মুমিন না সবাই?
আমাদেরকে আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা, সুদ খাওয়া ছাড়ো, আল্লাহকে ভয় করো। এটা কে বলেন? আল্লাহ তাআলা। রব্বে কারীম বলেন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে সুদ খাইতে বারণ করেছি, তোমরা সুদ খাবে না। সুদ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞার আইন জারি করলাম। এই নিষেধ যদি না মানো, এই বাধা যদি তোমরা না মানো, তাহলে শোনো, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ওয়ার্ডার, আমি আল্লাহর কথা যদি তোমরা না মানো, আমি আল্লাহর নিষেধাজ্ঞা যদি না মানো, তোমরা নাফরমানি করতেই থাকো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কেমন ভয়াবহতা! আল্লাহর সাথে আল্লাহ তাআলা যুদ্ধ লাগায় দেবে যারা সুদ খাচ্ছে। হয়তো তারা দুনিয়াতে ভাবতেছে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাচ্ছে। মহতারাম হাজিরিন, আমরা হয়তো দুনিয়াতে ভাবতেছি খুব কিছু হয়ে যাচ্ছে। এই সুদ খাওয়ার কারণে অনবরত হয়তো দামি দামি পোশাক আমি পরতেছি, ভালো ভালো খাবার আমি খাইতেছি। আল্লাহ যেমন সত্য, তার রসুল ঠিক তেমন সত্য। আল্লাহর পরের অবস্থানটাই হচ্ছে আল্লাহর রসুল, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নবীজি বলেন, যারা সুদ খাবে, এই সুদের সাথে লেনদেন সম্পর্কটা হচ্ছে 4 জনের। কয়জনের? একজনের সুদ দেয়, আরেকজনের সুদ খায়, আরেকজনের সুদের সাক্ষী দেয়, আরেকজনের সুদের লেখালেখি করে। আছে না? সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করে যায়, এর ব্যাপারে তো লানতের কথা আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে। আমরা তো অনেকেই নিজেদেরকে যে হয়তো একটা চা পান খাওয়াইলো, আপনি সাক্ষী থাকেন, আপনার সামনে তারে আমি 1 লক্ষ টাকা দিলাম, সাক্ষী যে হইলেন, লানত। সব জায়গায় উপকার করতে যায়েন না। কথা বুঝছেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস 3333 নম্বর হাদিস, 3333। রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সুদ খাবে আর যেই ব্যক্তি সুদ দিবে, সুদ গ্রহীতা, সুদ বৃদ্ধি হারে কিন্তু তোমার সুদ দিতে হবে। এই যে যেই ব্যক্তি রাইটার, যেই ব্যক্তি লিখে দিল, সেই ব্যক্তির উপর আবার ওয়া শাহিদাইহি, 2 জন সাক্ষী রাখলো, সাক্ষীদের উপর আল্লাহ রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের লানত, অভিসম্পাত অনবরত তাদের উপর পড়তে থাকে। জুড়ে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, আবার যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখালেখি করে, সবার গুনাহ সমান, সবার উপর আল্লাহর লানত অভিশাপ পড়তে থাকে। তাহলে এই গুনাহটা কি ভয়াবহতা কম নাকি বেশি? অনেক বেশি। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে না। এগুলো হচ্ছে দুনিয়াবি ক্ষতি। কি ক্ষতি? আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনার উপর আল্লাহ লানত আসবে, গজব আসবে, আর আপনার জীবনকে ধ্বংস করে দেবে। এগুলো হচ্ছে দুনিয়াবি ক্ষতি। আল্লাহর সাথে আপনার যুদ্ধ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ লেগে যাবে। পরকালের ক্ষতিগুলো কি আছে? হ্যাঁ, পরকালের ক্ষতি হচ্ছে যেই ব্যক্তি সুদ খাবে তার জন্য আযাব অবধারিত, তার আযাব হবে, শাস্তি হবে। যেই ব্যক্তি সুদ খাবে তার শাস্তি হবে। তাবরানী শরীফের 460 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাস্তাহাল্লা বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সম্প্রদায়ে, যেই গোত্রে, যেই এলাকায়, যেই গ্রামে জিনা এবং সুদ, এই 2টা মারাত্মক কবিরা গুনাহ, যেই সমাজে, যেই গ্রামে, যেই গোত্রে যাহারা প্রকাশ পাবে, যেই গ্রামে সুদ বেশি হবে, যেই গ্রামে জিনার সংখ্যা বেড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাহাল্লা বিআনফুসিহিম আযাবাল্লাহ। সেই ব্যক্তিরা কেমন যেন নিজেদের আযাব নিজেরাই বৈধ করে নিল, ডেকে আনলো।
ভূমিকম্প হয়। ভূমিকম্প হইতো না কি হইতো? হ্যাঁ, মানুষ এই জমিনের উপরে যেই পরিমাণে জিনা ব্যভিচার, দেখলেন না যে খুন খারাপি, হত্যা, মানুষ মানুষকে মানুষই মনে করে না, কি আজীব ব্যাপার। সুদ ঘুষের একদম সয়লাব বন্যা, জমিন যখন সহ্য করতে পারে না, মানুষ দেখেন না ঠান্ডা যখন বেশি লাগে, সহ্য যখন হয় না, তখন শরীরটা ঝাঁকুনি দিয়া শরীরে পশমগুলো দাঁড়িয়ে যায়। তো জমিন যখন অসহ্য হয়ে যায় তখন জমিনটা ঝাঁকি মারে। ভূমিকম্প, ভূকম্প, এই পরিমাণ গুনাহ অপরাধ সারা পৃথিবীতে হচ্ছে। কিয়ামতের আগে আরো বেশি হবে, ভূমিকম্প বেশি বেশি হবে, এরপরে কিয়ামত হয়ে যাবে। তাহলে সুদের গুনাহ, পারলৌকিক গুনাহ হচ্ছে আযাবটা নির্ধারিত, আযাব নিশ্চিত আযাব হবে। 2 নাম্বার পরকালের গুনাহ হচ্ছে হাসরের মাঠে যে সুদখোরটা উঠবে, কি পরিস্থিতিতে উঠবে শুনেন, কোরআন থেকে শুনেন। 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নাম্বার আয়াত থেকে সুন্দর করে রব্বে কারীম বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, ও সুদখোরেরা শুনো, ও ঘুষখোরেরা শুনো, সুদ যে তোমরা খাও, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাও, কম দিয়া বেশি নেওয়ার চেষ্টা করো, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাও, রিবাল ফদল রিবান নাসিয়া তোমরা গ্রহণ করো। 100 টাকা দিছে, মাসে 10 টাকা দিতে হবে, 10 টাকা দিতে পারে নাই। 100 টাকার মধ্যে 10 টাকা হয়, প্রতি 10 টাকা 1 টাকা হয় না? তে পরবর্তী মাসে কথা হলে এখন তো 110 টাকা হয়েছে, আগামী মাসে 111 টাকা সুদ দিবে। কথা বলছেন? এই যে এটা ওই যে 10 টাকা যেটা তার মুনাফা, ইন্টারেস্ট, সুদ আসছিল, এই সুদের উপরে আবার সুদ বয়ে দিছে। এটা দেখো চক্রবৃদ্ধি হারে সুদ, এটা নিষেধ। সূরা আলী ইমরানের 130 নাম্বার আয়াত 4 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, চক্রবৃদ্ধি হারে আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাবে না। তো বলতেছিলাম, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী হবে, যারা সুদের রাইটার হবে, গুনাহটা কি হবে? হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থায় হবে। ভয়াবহ অবস্থায় কিভাবে হাসরের মাঠে উঠবে? আজকে এই মানুষগুলোর মধ্যে একটা যদি পাগল থাকতো, বারবার লাফ দিয়া দাঁড়ায় যেত কিনা? হ্যাঁ, পাগল তো পাগল, পাগলের কিন্তু শীতের কোনো বস্ত্র নাই। শীতের মধ্যেও দেখেন যে খালি গায়ে ঘুরতেছে, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যেও জুতা পরে না, জুতা দিলেও নেয় না, আছে কিনা? পাগল তো পাগল, তার চুল কোনো কাটে না, ঘুমের কোনো সমস্যা নাই। আবার দেখবেন প্রচন্ড রৌদ্রের মধ্যে রাস্তার সাইডে, ব্রিজের যে রাস্তা, যাতায়াত রাস্তা, এখানে শুয়ে ঘুমাইতেছে নাক ডাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে এরা হাসরের মাঠে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান জিনে ভর করলে, জিনে আসর করলে যেমন মানুষ পাগলার মতো হয়ে যায়, জিনে ধরা রোগী জীবনে দেন না, হয়তো হাসতেছে বেককলের মতো, নয়তো কাঁদে, নয়তো ফালাফালি করে, থাফরা তাফরি করে, কিরকম ছটবট করে, জিনে ধরা রোগী। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খাবে হাসরের মাঠে তারা কিভাবে উঠবে? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান ইবলিস খুঁচা মারলে যেমন পাগলামি করে, এরকম জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠে পাগলামি করবে, পাগল হয়ে উঠবে, পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়লে পাগল হয়ে উঠবে বলে নাই, কোরআন তেলাওয়াত না করলে পাগল হয়ে উঠবে বলে নাই। সুদ যদি খায়, সুদ থেকে বিরত না থাকে, রব্বে কারীম বলেন, বান্দারে হাসরের মাঠে তুই ভালোভাবে উঠতে পারবে না। এমনিই তো সবাই উলঙ্গ থাকবে, বুদ্ধি থাকবে, কিন্তু তোর বুদ্ধিও থাকবে না, পাগলা থাকবে। কি থাকবে? পাগল থাকবে। পাগল থাকার কথা কেন বলছেন? নামাজ না পড়লে পাগল হয়ে উঠবে না, রোজা যদি ছেড়ে দেয় পাগল হয়ে উঠবে না, রোজার গুনার কারণে, নামাজের গুনার কারণে।
কিন্তু সুদের গুনার কারণে কেন পাগল হবে? প্রশ্ন জানা দরকার না? আল্লাহ তাআলা বলেন এই জন্যই পাগল হবে। উত্তর আল্লাহ নিজেই দিলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরেরা বলে সুদ আর ব্যবসা তো একই কথা। যালিকা বিআন্নাহুম ক্বালু, তাদের এই কথা বলার কারণে তারা পাগল হয়ে উঠবে। তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য সুদের মতোই, সুদ ব্যবসার মতোই। 100 টাকার জিনিস যেমন নাকি 102 টাকা বেচা যায়, 2 টাকা লাভ হয়েছে না? ঠিক তেমনি ভাবে সুদের টাকা লাগায়াও 100 টাকার যে দিয়া আমি 102 টাকা নিব, তাহলে ব্যবসার সুদ তো একই কথা। এই সুদখোরেরা এই কথাটা বলেছিল, আল্লাহ তাআলা রাগ করে বলছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমরা ব্যবসার সুদকে একরকম মনে করো, ব্যবসার সুদ একরকম না। দেখতে একরকম মনে হইলেও তোমরা হয়তো একরকম ভাবতেছ। ব্যবসা করে 100 টাকায় 5 টাকা লাভ করলে এটা জায়েজ হয়, আর সুদের ভিত্তিতে 100 টাকার বিনিময়ে 5 টাকা নিলে এটা হারাম হয়। এটা করছেন আল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বে কারীম বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। ব্যবসা হালাল, সুদ কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম করার কারণে এরপরে যারা এটা হালালের মতো মনে করে, মদ এটা হারাম, হারাম না? মদ এটা হারাম। এখন আপনি যদি বলেন মদ তো পানির মতোই, মদ তো দইয়ের মতোই, হ্যাঁ, মদ তো ফিরনির মতোই, মদ তো বুরহানির মতোই, হোটেলে বুরহানি খাই না, বুরহানির মতোই, তাহলে এটা নাজায়েজ কেন হবে? ঠিক তেমনি ভাবে যদি আপনি মনে করেন জিনা করা, আমার বিবির সাথে হারামটাকে হালাল পর্যায়ে আপনি নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন এই যে একটা পাগলামি, তুমি এটা পাগল ছাড়া কেউ বলতে পারবে না, হ্যাঁ, পাগল ছাড়া কেউ বলতে পারে না। এই যে পাগলামি তুমি করো, কারো রিজিকের অভাব নাই, বাতের অভাবের কারণে কেউ সুদ খায় না। বাতের অভাবে কেউ সুদ খায়? বাতের অভাবে সুদ খায় না। সুদ মানুষ কেন খায়? হয়তো আপনার গ্রামে বাড়ি আছে, শহরে বাড়ি করার একটা পাগলামি আপনার ভিতরে আছে, শহরে বাড়ি করতে হবে। এই শহরের বাড়ি করার পাগলামি আপনার ভিতরে সব সময় থাকে। এই শহরের বাড়ি করার পাগলামির কারণে সুদ খান। এই জন্য হাসরের মাঠেও পাগল হবে। হয়তোবা কোনো ব্যক্তি গাড়ি কেনার পাগলামি নিজের ভিতরে আছে, এই গাড়ি কেনার পাগলামির কারণে সুদ খায়, এই জন্য পরকালে পাগল হয়ে উঠবে। অথবা 5 কাঠা জমি আছে, 10 কাঠা জমি বানানোর লোভে সুদ খায়। এই সুদের পাগলামি তার ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এই পাগলামি থাকার কারণে হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। কি হইয়া? সুদখোরের পাগলের মতো ঘুরে। কেন মতো? ভিতরটা তার একদম খালি ফাইটটা বাইরে না, আমরা দেখতে পারি না। তার একটাই উদ্দেশ্য, 6 কাঠা জমি কিভাবে 10 কাঠা মিলাইব। এটা আঙ্গুল ফুলে কলা গাছ অঞ্জনা, সুদ খাইলে পাওয়া যাবে, এছাড়া আর বুদ্ধি নেই। চেয়ারে বয়ে থাকবাম, মাস্টার যাইব, খাতাটা লয়ে বাইরে গেলাম, এরকম কিছু আছে? আল্লাহ তাআলা এগুলো জানেন। আল্লাহ জানেন না? আল্লাহ তাআলা আরো যে আমরা যে সুদ খায়াম, আমরা যে সুদ দেম, এটা আল্লাহ জানেন। নয়তো বিবির চরের মানুষ কি 1500 বছর আগে কেউ আছেন? কেউ কি আমরা আসলামে না? যে এই সাইলামপুরের মানুষ কি 1500 বছর আগে কেউ আছেন? এখন যারা আছেন কেউ নাই। তো 1500 বছর আগে, 1500 বছর আগে এই বিধান আসছে। 1500 বছর আগে সুদ হারাম, এই বিধান এখনো পর্যন্ত আমরা দূরে থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সুদের পাগলামি তোমাদের ভিতরে, সুদের পাগলামির আগুন দাউ দাউ করে জ্বলছে, এই জন্য হাসরের মাঠেও তুই শান্তি পাবে না। পাগল পাগলামি করতে থাকবে, আর তার পাগলামি দেখে সবাই বলবে এটা সুদখোর। কি খুর? এটা সুদখোর, সুদ খাইতো। সুদখোরের মানুষকে সামনাসামনি যদিও সালাম দেয়, আসলে পরে একটু গেলে কয় এটা সুদখোর রে, হ্যাঁ কয় কিনা। এক হুজুর আছেন, রাজনগরের হুজুর। এই হুজুরের কাছে এক বেটাকে একটা মাসলা জেগেছে। হুজুর, আমার গরুর মাথার মধ্যে একটু
গাও হইছিন, কি হইছিন? গাও হয় না এরকম? হয়তো গরু ওই বন্ধে ডিগরা দিছে, পাখি গিয়ে ঠুররাইয়া, ও গাও যে হইছে এটা ঠুররাই আলছে, পাখি ঠুররাইয়া গাতা করে আলছে। এরপরে এটার মধ্যে কিরা হয়ে গেছে। হুজুর এটার কি ওষুধ, কি চিকিৎসা নেওয়া যা? এটা প্রশ্ন করছে হুজুর। একটা তুই এক কাম করি, তোর গ্রাম তুই যা দেখ যে সুদখুর কেটা কেটা আছে, 7টা সুদখুরের নাম কাগজ লেখা এই গরুর গলাত লটকায় দেখা, কিরা যাবো গা, বুঝছেন? পরে হ্যাঁ এটা তাই করছে। হুজুর এটা কেল লাগে, এটা বুঝলাম না এটা কাহিনীটা। বুঝছস না? সুদখুরের নাম যেন থাকবো এন কিরা পোকামাকড় যাইত না, পোকামাকড় এন থাকতো না। যাও এনে বই আছেন, সুদখুরের নাম যদি গলার থাকে এনতে যাবো গা। এটা একটা সময় আসেন, একটা সময় আসেন। এখন সুদখুরের পরিমাণ এই পরিমাণ বাড়ছে, যদি গ্রামে হিসাব নেন কয়জন সুদখুর আর কয়জন বালা, দেখা যাবে বালা মানুষই নাই, সব সুদখুর। কয়েকটা বালা মানুষ, বালা মানুষ তো আছে, মানে সুদখুরের সংখ্যা এই পরিমাণ বাড়ছে, বাড়ছে না? এই পরিমাণ বাড়ছে। তো বুকে যদি টুকা দিয়া বলতে পারেন যে আমি শাক সুটকি খাই হুজুর, ডাল ভাত আলু ভর্তা দেখাই, এরপরে আমি সুদ খাই না, এটা যদি বলতে পারেন তাহলে আপনার জন্য এই দীক্ষার গুলো না। তাহলে আপনি ভালো হালাল খাবার খাওয়া, ইবাদত কবুল হয় না কেন? খাবারই তো হারাম। সুদের টাকা দেওয়া অনেকে হজ করে, পত্রিকা দেয়া দে অমুক হজে যাচ্ছে, সুদ খা, সবাই জানে এত সুদ খা, এর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এর হজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না সুদ করে। টুফি জামাত দিয়ে ঘুরে আর তসবি টানে আর মাস গেলে টেহেসা, এই সুদ করে আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সুদের দ্বিতীয় পরকালের শাস্তিরা বলছেন, হাসরের মাঠে পাগল হইয়া ঘুরবে, পাগল পাগলামি করতে থাকবে সুদ করে। আর সবাই কবে তুইও সুদ খাইতে? এই সাইলামপুরের মানুষ এরকম যারা গোপনে গোপনে সুদ খা, এটা তো আমরা জানি না অনেকের ডা, তখন যখন পাগলামি করবো, এটা তো সুদের পাপি দেখা যা, তুই না সুদ খাইতে? আর আমার লগে বই বই ব্যবসা করতে, আর খালি কইতে তোর ব্যবসার বিরাট লাভ, ব্যবসা যে তুই রাইতে লাভ করে সুদের টেয়া নেয়া। হ্যাঁ, এরকম সুদ করে আছে। এগুলোকে পরহেজ করা, এগুলো থেকে দূরে থাকা, এটা মুসলমানের কাম্য। মুসলমান এগুলো থেকে বিরত থাকবে, এগুলো থেকে মুসলিমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ভাই কিছুক্ষণের মধ্যে দোয়া করে দাও, ভাই কেউ না উঠি, মাত্র 4-5 মিনিটের মধ্যেই, 4-5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। আপনারা উঠুন না, যে শেষ পর্যায়ে আমরা একসাথে দোয়া করে এরপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সুদের ভয়াবহ ক্ষতি গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক কঠিন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যায় দেখেন, একটা ব্যক্তি নদীর মধ্যে দাঁড়ায় রয়েছে। নদীটা কেমন? আলা নাহরিম মিন দামিন, রক্তের নদী, এটার মধ্যে দাঁড়িয়ে আছে। আরেকটা ব্যক্তি তার সামনে, ওয়ারাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, সেই ব্যক্তির সামনে একটা পাথর। এই লোকটা যতবার নদী থেকে, রক্তের নদী থেকে খুব কাব্বায়া কুব্বায়া নদীর পারে আসতে চায়, যখন লোকটা ইচ্ছা করে আরাদা লিআই ইউখরিজা, সে নদী থেকে, সমুদ্র থেকে বের হয়ে আসবে, যখন ইচ্ছা পোষণ করে, সাথে সাথে ওই যে তার সামনে আরেকটা লোক দাঁড়ায় রয়েছে না, তার সামনে পাথর, পাথর দে মাথা বরাবর একটা মাইরা দে, আবার নদীর মাঝখানে সে চলে যায়। এইভাবে প্রত্যেকটা বার কুল্লামা যা যত ভার সেই ব্যক্তিটা নদী থেকে বের হতে চায়, তত ভার তাকে পাথর মেরে নদীর মাঝখানে নিয়ে যায়। সুদখোরদের এরকম শাস্তি সারা জীবন, অনাদি অনন্তকাল, পরকালের কোনো শেষ নাই ভাই, চলতে থাকবে, চলতে থাকবে। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে দুনিয়াতে আসছি, আমরা ইচ্ছাই কে আইতাছি না আল্লাহ তাআলা পাঠাইছেন? কে পাঠাইছেন? সবাই বলেন ভাই, আল্লাহ তাআলা। এই আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমাকে পাঠাইছেন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 500 বছর পূর্বে রব্বে কারীম রিজিকের ব্যবস্থা করছেন। আমার এই বান্দা, আমার এই আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সালাম, এই আমার গোলামরা যে দুনিয়াতে যাচ্ছে কয় টন খাবার খাবে, এটা বাজেট হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে গেছে। টাকা থাকলেই খাইতে পারবো না, টাকা থাকলেই খাওয়া যাবে? অনেকেরই তো কোটি কোটি টাকা আছে, গরুর গোশত বাজার থেকে ভালো দেখে কিনে নিয়ে আসছে, বিবি পাক করছে, খাইতে বসছে, এক টুকরা গরুর গোশত খাবো না, না ডাক্তারে না করছে, ডাক্তারে না করছে, গরুর গোশত খাইতে রে, টাকা পয়সার অভাব নাই। আবার অনেকে দেখবেন সারা বছর এমন বড় লোক আছে, এক সপ্তাহ যা খা এরকম কুদাল মাইরা কিছু লোক যেগুলা খাই পারবো, চেপা সুটকি দিয়া, কচু শাক দেয়া, সে একবারে যা খা ও এক সপ্তাহ তা খাইতে পারে না, এমন রুচি আল্লাহ কুদাল ওলার মোহের মধ্যে দিয়ে দিছে। গরিব রে আল্লাহ তাআলা একটা জিনিস দিছে, সেটা হচ্ছে জিব্রার রুচি। আমরা দেখেন চিন্তা করিয়া সুটকি দেয়া যে বাট্টি খাইতে পারবো, বড় লয়ে এক সপ্তাহ এটি খাইতে পারতো না, তারা একবারের ডি। তো টাকা পয়সা থাকলেই খাওয়ান যাইতো না, টাকা পয়সা থাকলেই যে আমি খাইতে পারবো এরকম না, আমার রিজিক নাই, আল্লাহ দিছে না। এই জন্য অবৈধভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। কথা বুঝছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, শেষ পর্যায়ে আপনাদের কাছে আরেকটু আমার আবদার থাকবে যে আমি